সেই আন্তরিকতাটা আমরা এখনো পর্যন্ত আনতে পারিনি, যার কারণে আপনি দেখুন, আমি প্রথম এই গ্রামে এসেছি, আসার সময় দেখতে পেলাম গাড়িতে করে যখন আসছি তো রাস্তাতে অনেক মানুষ আছে। এখন যেটা হচ্ছে বর্তমান জলসায় যেখানে যাচ্ছি দেখছি তো একই রকম সিস্টেম। আমি জিজ্ঞাসা করছি গ্রামে কত লোক বসবাস করে, তো 850 লোক, 850 ঘর বসবাস করে এই গ্রামে। মজলিসে গিয়ে দেখা যায় 50 জনও মেলে না। গোটা কত আমাদের মুরব্বী মানুষ যাদের কোনো ভ্যালু নেই, দাম নেই, কেউ দাম দেয় না। বাড়িতে বউ বকাবকি করে, মেয়ে জামাই এসেছে, আত্মীয় স্বজন এসে, তুমি বুড়ো মানুষ বাড়ি কি করো, যাও কি বসো কি ওখানে। তারাই এসে বসে থাকে। আমরা যারা যুবক মধ্যবয়সী তাদের ওয়াজ শোনার কোনো প্রয়োজন আমাদের কথা বলবেন। আমি যতক্ষণ থাকবো আপনাদের সামনে আপনারা কথা বলবেন, তাতে ভালো লাগবে। ক্লাস করার মতন কয়েকটা কথা আপনাদেরকে বলে যাব আমি, আপনারা আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, অনেক ভালো লাগবে, দেখবেন শুনতেও ভালো লাগবে এবং বুঝতেও সহজ হবে। যেহেতু আজ নাসিহত শুনতে শুনতে আমরা ফেদা হয়ে গেছি, প্রত্যেকের কাছে আছে মোবাইল, প্রত্যেকের পকেটে পকেটে, মাঠে ভূমি নিরাচ্ছে, জমি নিরাচ্ছে, তাও মোবাইল চলছে। অতএব ওয়াজ শোনানোর আর কোনো সময় নেই, কিছু কথা শোনানো দরকার আছে। ঠিক কিনা বলুন, কথা বলুন, কিছু কথা শোনানো দরকার আছে। ওয়াজ আমরা বহুত শুনে নিয়েছি, ওয়াজ আমরা শুনবো না। আমরা এখন থেকে পরিবর্তন হব, চেষ্টা করব যে আমি যেটা শুনবো সেটাকে আমলে জোড়া যায় কিনা বিবেচনা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. برشيد اللهم صل وعلى آل سيدنا হাজর ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আমার সঙ্গে সঙ্গে পড়ুন। পাই যদি নবী গো, পড়ুন আমার সঙ্গে। পাই যদি নবী গো আপনার দিদার, মরুদের যন্ত্রণা হইবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরুদের যন্ত্রণা হইবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার। আপনারা কেউ নবীজি দিদার পেতে চান না নাকি? চান পেতে? তাহলে মুখ বুঝে আসেন কেন? তকবীর দেন তো দেখি, আস্তে করে একদম। নারায়ে তকবীর, আস্তে বলুন নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আওয়াজ বাড়ছে, আওয়াজ মনে হয় একটু বেড়েছে। নারায়ে তকবীর বললে মনে হয় এখানে খেসুড়ি দিচ্ছে নাকি? অন্য কিছু হয় না নাকি ভাই? কিছু মনে করবেন না, হয় এরকম হয়ে থাকে। আমাদের নবীজির দিদার আমাদের পাওয়া দরকার আছে না নাই? আছে। মুসলমান যদি থাকে পড়ুন আমার সঙ্গে সঙ্গে। পাই যদি নবী গো আপনার দিদার, মহুদের যন্ত্রণা হইবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। আমার মহতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। এবার যে শায়রিটা পড়বো সবার বাবা মায়ের জন্য আমার সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে? মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়ার নজরে। দরকার আছে না? আছে। আমাদের বাবা মা যাদের মারা গেছে, যদি নবীজি মায়ার নজরে দেখে, আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে কিনা? পড়ুন আমার সঙ্গে সঙ্গে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়ার নজরে। সাফায়াত করিবেন হাসর মিজানে, সাফায়াত করিবেন হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। কলমে জিকির করুন লা ইলাহা, মহব্বত সে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जब हम जाएंगे रोज़ाए मोहम्मद
मोहम्मद का मेरा दिल खुश हो जाएगा जियारत नबी का बराबर औला बिकमालिही कशफत बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। উপস্থিত সম্মানিত এই অতি জলসায়ের শ্রদ্ধাভাজন আমার সভাপতি, এই গ্রামের যোগ্যতম ইমাম সাহেব, দূর থেকে আগত ওলামায়ে হযরত, আমার সম্মুখে বসে থাকা এই গ্রামের প্রাণ প্রিয় আমার আব্বাজান ও ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই মহৎ এক জলসার ময়দানে যে বাগান সম্পর্কে, স্থান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা আছে, পারায়ে জান্নাত, জান্নাতের বাগান, এই বাগানে দুনিয়ার সমস্ত কাজ ব্যতি রেখে সুস্থ হালাতে সবল অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন। আল্লাহ আল্লাহ রসুলের কিছু দ্বীনি কথা শোনা বা বলা তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে প্রাণ ভরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আস্তে করে আলহামদুলিল্লাহ, আরো একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে যারা সে মহানবী মহামানব সদুর পূর্ণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের দরবারে অসংখ্য দুরূদ ও সালাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঠান্ডা খুব বেশি লাগছে, বলেন আজকে একটু ঠান্ডা আছে, গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দু চারটে কথা বলবো, গরম হয়ে যাবে। আমরা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, এসেছি, এক একটা কথা ধরে লাইনটাকে রেখে দেবেন আপনারা, সেটা বাড়ি নিয়ে যাবেন, ফেলে দেবেন না। ওই যে রাস্তায় চাচা ভাইপোর মতন যেন হয়ে যায় না, মনে আছে আপনাদের গল্পটা? চাচা ভাইপোর মতন হয়ে যাচ্ছে, ভাইপো কাঁচা মেরে চলে গেছে, চাচা বলছে কি রে পোকা, কাঁচা মেরে চলে আসছি ওর পাশ থেকে, তো বলছে ওপারে রোয়াজ, ওপারে থাকলে ওপারে আনা যাবে, আনলে তো লস হয়ে যাবে, এটা করবেন না আমার ব্রাদার, আমার ভাই, আমার আব্বা জানেরা। আমরা সত্যিকারের কথা বলুন তো দেখি, 60-70 বছর বয়স আমাদের হয়েছে, অনেক জলসা জুলুস মিলাদ মাহফিল ইমাম সাহেবদের কাছ থেকে যে বাক্যগুলো আমরা শুনেছি, কোরআনের একটা একটা বাক্য এক একটা স্বর্ণের মতন দাম, এক একটা কোরআনের কথা, আল্লাহ রসুলের মুখোচ্চারিত স্বর্ণ বাণীগুলো হাদিসগুলো শুনেছি, যদি একটা করে আমাদের জীবনে লাগাতে পারতাম তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না, আমরা স্বর্ণের মানুষ হয়ে যেতাম। ঠিক বলুন, ঠিক কিনা? আমরা লাগাতে পারিনি, এটা আমাদের ব্যর্থ। এই জন্য এক একটা পয়েন্ট ধরবেন আর কথাগুলো শুনে যাবেন। আমরা যে নবীর উম্মত হয়েছি, সব থেকে বড় ভাগ্যবান আমরা জানেন, আমরা বিরাট বড় ভাগ্যবান। আমরা সব থেকে বড় একজনকে পেয়েছি, তিনি কে বলুন তো? এক আল্লাহকে পেয়েছি। এরকম আল্লাহর কেউ পেয়েছে? কথা বলবেন, পেয়েছে? আমরা সব থেকে বড় এক আল্লাহকে পেয়েছি, যে আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাকা হয়, অন্তর থেকে মনে প্রশান্তিতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমরা সব থেকে সমস্ত মানুষের শিরোমণি, সমস্ত নবীদের শিরোমণি, সমস্ত নবীদের সরদার, সরকারে আলম হাবিবে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে নবী পৃথিবীতে প্রেরণ না করলে, না আসলে কিছু হতো না, সেই নবীকে আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আমরা আল্লাহকে পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি।
তৃতীয় নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা পেয়েছি, সেটা কি বলুন তো? হর্ষই দীর্ঘ, এই বইটা, কোন বইটা পেয়েছি? কোরআন শরীফ পেয়েছি। বলুন তো দেখি, এখানে বুকে হাত দিয়ে কজন বলতে পারেন যে আমরা মহামূল্যবান, সব থেকে মহামূল্যবান দামি এক কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি, মর্যাদাপূর্ণ, তাৎপূর্ণ, অতি দামি একটা কিতাব পেয়েছি। ওই কোরআনটা কজন আমরা এনালাইসিস করে দেখেছি, পড়েছি? বলুন তো কজন পড়েছি আমরা? এখানে যে কজন আসি বলতে পারবো? আমরা মহামূল্যবান একটা গ্রন্থ পেয়েছি, কোরআনে কারীম, যে কোরআন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। তামাম পৃথিবীর যত লেখক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে নিয়ে যত বড় বড় লেখক আছে না কেন, সবাই বই লিখার পরে নিচে লিখে দেয়, আমার প্রিয় পাঠক পাঠিকা, যদি আমার এই বইয়ের মধ্যে লেখার মধ্যে কোনো প্রকারে ভুল হয়ে যায় ক্ষমার নজরে দেখবেন, বলে কিনা? কিন্তু আল্লাহ বলছে আমি যে মহামূল্যবান গ্রন্থ কোরআনে কারীম তোমাদের কাছে পাঠিয়েছি, দিয়েছি, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহামূল্যবান একটা গ্রন্থ আমরা পেয়েছি, কোরআনে কারীম। পেয়েছি কিনা? আর একটা আছে বাকি, ওটা বলবো? কোনটা বলুন তো? আপনারা বলুন, একটা কি আমরা দামি পেয়েছি, আপনারা বলুন কোনটা? তিনটে তো হলো, এক আল্লাহ পেয়েছি, এক নবী পেয়েছি, এক কোরআন পেয়েছি, আর কি পেয়েছি? আর একটা? হ্যাঁ, বলতে পারবেন না? বলবো না, থাক, পরে বলবো। ওটা বলে দিই, আমরা সব থেকে বড় একটা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ধর্ম, ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্ম আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম, সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, কিন্তু আমরা তার কোনো মর্যাদা দিতে জানি না, দিইনি। আমরা মহামূল্যবান নবী পেয়েছি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে ছুটে চলে আসছে, ছুটে হযরতে ফাতেমা বারবার বাগড়া দিচ্ছে, যেও না, তোমার নানা ওখানে সাহাবীদেরকে নিয়ে বক্তব্য করছে, কথা বলছে, তুমি ওখানে যেও না। হুসাইন খুব জেদি ছিল, দৌড়ে চলে এসেছে, ফাঁকা করতে করতে আসছে হয়তো উমরে ফারুক বলে, হুসাইন কোথায় যাও, যাচ্ছ কোথায়? দেখো না তোমার নানা কথা বলে, বক্তব্য করে। হুসাইন বলছে, তুমি বাধা দেওয়ার কে? আমার কার সামনে কথা বলছে বলুন তো? হয়তো উমরে ফারুকের সামনে। উমরে ফারুক যদি রেগে গেলে যদি কারোর গিয়ে গলাটা টিপে ধরতো, আজরাইল দেরি করতো না, সঙ্গে সঙ্গে চলে আসতো, কারণ ওর উঁচু করা ছাড়াও মরেও যাবে সঙ্গে সঙ্গে। উমরে ফারুকের সামনে চলে এসছে। উমরে ফারুককে বলছে, তুমি কি আমাকে বাধা দেওয়া? তুমি বাধা দিচ্ছ কেন? তুমি চেনো আমি কে? তো আমি চিনি না মানে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সঙ্গে সঙ্গে গিয়ে হুসাইনের গালে একটা থাপ্পড় মেরেছে, আরো রেগে গিয়েছে, আমাকে আপনি মারলেন কেন? তো বল, দেখতে পাও না তোমার নানা কথা বলে? তো বলছে, তোমরা সবাই প্রত্যেকটা দিন নানার কথা শুনবে, আমি হুসাইন আমার কথা শুনবে না? আমার নানার থেকে আমার দাম বেশি। জোরে বলুন, আমার নানার থেকে। হয়তো আলী তো রেগে আগুন, আল্লাহ রসুল বলছে, আলী ছেড়ে দাও, হুসাইনকে আসতে দাও আমার কাছে। হয়তো হুসাইন চলে গেছে আল্লাহ রসুলের কোলের গোড়ায়। আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইন নানার কাছে গিয়ে ঢোকে ঢোকে কাঁদে, ও নানা জান, আমি বাড়ি থেকে পার হয়ে আসছিলাম, আমার মা আমাকে বাধা দেয়, তুমি যেও না। ও নানা, বলুন দেখি, প্রত্যেকদিন সাহাবারা তোমার কথা শুনবে, আমি হুসাইন আমার কথা কি তারা কোনোদিন শুনবে না? ও নানা, আমি যখন এখান থেকে আসি, উমর আমাকে বাধা দিল, কেন দিল বাধা? উমর কি জানে না আমি কে? আবার রেগে গেছে, নবী শুনছে, হুসাইন রেগে গেছে, কথাগুলো শুনতে হবে।
নানা গো, ও আমার নানা যান, আমার আব্বা আমাকে থাপ্পড় কেন মারলো, জবাব তোমাকে দিতে হবে। ও নানা, তুমি কি জানো আমি হুসাইন তোমার থেকে দাম বেশি? আল্লাহ রাসূল বলে, হুসাইন তুমি যদি এই কথাটা আমাকে আব্বারে নিয়ে গিয়ে আড়ালে যদি বলতে আমার কষ্ট হতো না? আমার বড় কষ্ট হয়। আমি নবী, সমস্ত নবীদের শিরোমণি নবী, আমি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এগুলো আমার সাহাবী, তুমি ওদের সামনে কি কথা বলো হুসাইন? হুসাইন বলে, না না, আমি মোটেও কোনো মিথ্যা কথা বলি নাই, আমি মোটেও কোনো খারাপ কথা বলি নাই, কোনো অযুক্তি কথা বলি নাই। না না, হুসাইন যখন এই কথা বলেছে, আল্লাহ রাসূল বলে, হুসাইন বলো দেখি আমার থেকে তোমার দামটা কি করে বেশি হলো? ও হুসাইন বলো এবার, তুমি যে এত জোর গলায় বলছো আমার থেকে তোমার দামটা বেশি কি করে হলো বলো? হুসাইন বলে, না না, বলুন তো দেখি আপনার আব্বা জানের নাম কি? আল্লাহ রাসূল বলে, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। বলে, ঠিক আছে না না, তোমার আব্বার নাম যদি আব্দুল্লাহ হয়, তোমার সাহাবারা সামনে বসে আছে, তোমার পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখুন আব্দুল্লাহ নামে ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী, কেউ সার্টিফিকেট দিতে পারবে কিনা? পড়াশোনা ছেড়ে বলুন এই আব্দুল্লাহ নামে লোকটাকে তোমার আব্বার নাম আব্দুল্লাহ। আল্লাহ রসুলকে ডেকে বলে, না না, ও আমার নানা, তুমি কি জানো আমার আব্বা জানের নামটা কি? আমার আব্বা জানের নাম হলো আলী কাররামুল্লাহ ওয়াজহাহু। দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে আমার আব্বা জান 4 নম্বরে আছে। নানা বলুন তো দেখি এবার তোমার বাবার থেকে আমার বাবার দামটা বেশি কিনা? আল্লাহ রাসূল বলে, হুসাইন তোমার আব্বার দামটা আমার বাবার থেকে বেশি। ও নানা, এখানে শেষ নয়, আমার আব্বা শেরে খুদা আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, আপনি হলেন জ্ঞানের ভান্ডার, ওই জ্ঞানের ভান্ডার আমার বাবা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। ও নানা, এবার বলুন দেখি আপনার আম্মা জানের নাম কি? আল্লাহ রাসূল বলে, আমার আম্মা জানের নাম হলো আমিনা। হুসাইন বলে, নানা জান, ওই আমিনা নামে মানুষের সবাই হয়তো চেনে, যেহেতু তোমার মায়ের নাম আমিনা তাই হয়তো সবাই চেনে, কিন্তু তুমি কি জানো আমার মা জননী কে? আমার মায়ের নামটা কি তুমি জানো? আল্লাহ রাসূল হুসাইনের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে দাঁড়িয়ে মোবারক ভিজে গেছে। হুসাইন তুমি থামো আর বলো না কি বলতে চাও? ও না না, তোমাকে আজকে আমি জানিয়ে দেব আমি হুসাইন, আমার দাম বেশি না তোমার দাম বেশি? আল্লাহ রাসূল বলে, হুসাইন তুমি বলো। বলে, না না, তুমি কি জানো আমার আম্মা জানকে? আমার আম্মা জান নাম হলো মা ফাতেমা, আমার আম্মা জান হলো জান্নাতের সরদারিনী, আমার মা হলো আলী কাররামুল্লাহ ওয়াজহাহুল বিবি, আমার মা হলো হাসান হুসাইনের মা। ও জান, বলুন তো দেখি আপনার মায়ের নাম বেশি না আমার মায়ের নাম বেশি? একটু বলে দেন। আল্লাহ রাসূল বলে, হুসাইন তোমার মায়ের দামটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবি আবার জিজ্ঞাসা করে, না না, আর কি কিছু জিজ্ঞাসা করব? আর কিছু জিজ্ঞাসা করা লাগবে? আল্লাহ রাসূল বলে, হুসাইন বলো। বলে, না না, বলুন তো দেখি আপনার নানা জানের নাম কি? বলছে, ওটা পরে বলবো, এবারে বলুন তো দেখি আপনার নানির নাম কি? আল্লাহ রাসূল বলে, আমার নানির নামটা বুররা। কজন ছেলে বলুন তো দেখি আপনার নানিকে? কজন ছেলে? ও নানা, আমার নানিকে আপনি চেনেন? আমার নানি সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছিল।
আমার নানি দিনের জন্য সমস্ত কিছু ব্যয় করে দিয়েছিল। ওনারা তুমি কি জানো না, আমার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছিল। সুবহানাল্লাহ। কে বলুন তো হুসাইনের নানি? আহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা, খাদিজা যখন রসুলকে বিবাহ করলো, লম্বা ঘটনা, রসুলকে যখন বিবাহ করলো, আরবের সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা সবাই খাদিজাকে এক ঘরে করে দেওয়ার জন্য তারা ছোলা পরামর্শ শুরু করে দিয়েছে যে খাদিজাকে আলাদা করে দেওয়া হবে। কারণ ও একটা ইয়েতিমকে বিবাহ করেছে, মোহাম্মদকে বিবাহ করেছে, বাপ নেই, মা নেই, কিচ্ছু নেই, টাকা নেই, পয়সা নেই, ওই মোহাম্মদকে বিয়ে করলো খাদিজা, এক ঘরে করে দেওয়া হবে। কানে কানে ছড়িয়ে গেল খাদিজা কি কাজ করেছে, মোহাম্মদের তো কিছু নেই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরকে ডেকে এক জায়গায় বসিয়ে একটা মাশওয়ারা করার জন্য ডাক করেছে, সবাইকে ডেকেছে, ডেকে এক জায়গায় দাঁড় করিয়ে বসে মজলিসের মধ্যে রসুলকে পাশে করে নিয়ে খাদিজা দাঁড়িয়ে বলছে, ও আরববাসীরা শোনো, আমার স্বামী মোহাম্মদ কে তোমরা কিরকম ভাবে চেনো, তোমরা কিরকম ভাবে জানো, তোমরা যেমন অপবাদ দিচ্ছ, আমার স্বামী সম্পর্কে তোমাদের ধারণাটা কি? ছোটবেলা থেকে আমার স্বামী সম্পর্কে তোমাদের ধারণা কি ছিল? আরববাসীরা বলেছিল, হ্যাঁ, মোহাম্মদ একটা সত্যবাদী মানুষ, আমিন এবং সাদিক বলা হয় তাকে, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ। উমা আছে আমার স্বামী? না। আমার স্বামীর কোনো বাজে রিপোর্ট আছে? না। আমার স্বামী কি দেখতে খারাপ? না। আমার স্বামী কি বংশের দিক থেকে খারাপ? না, সব থেকে বড় বংশের, সব থেকে বড় বংশ কুরাইশ বংশ, সব থেকে বড় বংশের মানুষ। তাহলে কি কোন দিক থেকে কোনো আছে আমার স্বামী? তোমার স্বামী তো কিছু নেই। হয়তো খাদিজাতুল কুবরা বলেছিল, ও আরবের ধনী মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খাদিজা আমার স্বামী দেখতে খারাপ না, আমার স্বামী বংশ ভালো, আমার স্বামী আমিন, আমার স্বামী সাদিক। ছোটবেলা থেকে কেউ কোনোদিন মোহাম্মদকে খারাপ বলতে পারে নাই, মোহাম্মদের আচরণে কেউ ব্যথা পায়নি, মোহাম্মদের কথা থেকেও কেউ ব্যথা পায়নি, মোহাম্মদের চলাফেরায় কেউ ব্যথা পায়নি। ছোটবেলা থেকে মোহাম্মদ কাউকে গালিগালাজ করেনি, কোনোদিন খুব বাক্য বলেনি, কোনো খারাপ কথা বলেনি। আমার স্বামী এই আরবের সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো মানুষ, সব থেকে দামি মানুষ, কিন্তু আমার স্বামীর নেই শুধু টাকা। ও আরবের মানুষেরা ছুড়ে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খাদিজা আমার যা কিছু সম্পদ আছে, সমস্ত সম্পদ গুলো আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে। এখন বলুন তো দেখি আমার স্বামী কোন দিক থেকে ঘুমা? সব উঠে উঠে চলে যাচ্ছে। খাদিজা করলো কি? খাদিজা এটা করলো কি? আজ খাদিজা রাসূলকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে এক শতক পরিমাণ আমি আমার কাছে রাখতে চাই না, আমার স্বামীকে আমি দিয়ে দিলাম। এখন আমার স্বামী আরবে সব থেকে বেশি ধনী। ধরে বলেন সুবহানাল্লাহ। ও নারাজান, আমার নারী হলো খাদিজা, যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিল। খালি বলুন তো দেখি, আপনার নানি থেকে আমার নানির দাম বেশি কিনা? আল্লাহ রাসূল বলেছিল, হুসাইন, হ্যাঁ দাম বেশি। এবারে বলেছিল, না না, এবার যে কথাটা বলবো কথাটা আপনি শুনতে নিজেও রাজি নয়। আল্লাহ রাসূল বলছে, হুসাইন বলো দেখি, বলো। বলো রাজান, বলুন দেখি এবার আপনার নানার নাম কি, আপনার নানার পরিচয়টা কি, আপনার নানার বংশ কি, আপনার নানার বাড়ি কোথায়? হুসাইন বলেছিল, যখন এই কথা আল্লাহ রাসূল হুসাইনকে বলছে, আমার নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি। জানেন? আপনারা জানেন নাকি আব্দুল ওহাব জুহুরি? ও হুসাইন, আমার নানার নাম আব্দুল ওহাব জুহুরি, এর পিছনে আর কোনো লকাব নেই, আর কিছু জানি না। হুসাইন বলেছিল, না না, আপনার নানাকে কজন আছে না বলুন দেখি। ও আমার নানা, আপনি কি ছিলেন আমার নানাকে? আপনি কি জানেন আমার নানা কি না? আপনি কি জানতে পারেন আমার নানাকে?
ও নানা, আপনি কি বুঝতে পারেন না আমার নানাকে? আমার নানা হলো সমস্ত নবীদের সরদার, আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নানা হলো শাফিউল নবীর, আমার নানা হলো সমস্ত নবীদের সরদার। আমার নানা কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতিদেরকে নিয়ে সুপারিশ করে সর্বপ্রথমে জান্নাতে যাবেন। ও নানা যান, এবার বলুন দেখি আপনি কি আমার নানাকে চেনেন? এবার বলুন আপনি দামি না আমি দামি? আল্লাহ রসুল বলছে, হোসাইন তুমি কি বলে গেলে? একটাও তো তোমার দিক থেকে যেতে পারলাম না, একটাও তোমার দিকে যেতে পারলাম না। কি বললে তুমি? হোসাইন যখন এই কথা বলেছে, ওমরে ফারুক হতভম্ব হয়ে গেছে। বলল কি? এ ছোট হোসাইন বলল কি? আল্লাহ রাসূল, আমরা আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, না না, আজকে থেকে তুমি জিতে গেলে, তুমি জানিয়ে দিয়ে গেলে তুমি বুদ্ধিমান একজন হুসাইন। এই জন্য তো আল্লাহ তোমাকে ভালোবাসে, আমি নবী তোমাকে বেশি বেশি করে আদর করি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তুমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। কারণ হাসান হুসাইন এবং ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ দুজনা খেলা করতে করতে গন্ডগোল লেগেছে। ভালো করে শুনবেন, খেলা করতে করতে গন্ডগোল লেগে গেছে। তো যখন গন্ডগোল লেগেছে, হুসাইন বলছে, এই গোলামের বাচ্চা গোলাম। যখন এই কথা বলেছে ওমরে ফারুক, তখন কিন্তু খেলাফতের দায়িত্বে আছেন খলিফা, গভর্নর, তার ছেলে আব্দুল্লাহ, তাকে বলছে গোলামের বাচ্চা গোলাম। এই কথা যখন বলেছে, ও সঙ্গে সঙ্গে দরবারে চলে গেছে। আব্বা, হুসাইন আজকে আমাকে গালাগালি করেছে গোলামের বাচ্চা বলে। ভালো করে শুনবেন, গোলামের বাচ্চা বলে গালাগালি করেছে, বিচার আপনাকে করতে হবে। ওমরে ফারুক ভেবেছে হুসাইন তো জবতব কথা বলতে পারে না, কারণ এ তো জবতব মানুষ না। যখন এই কথা বলেছে, পাইগম পাঠিয়েছে লোককে ডেকে নিয়ে আসো, হুসাইনকে বিচার করা হবে। হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো পার্লামেন্টের মধ্যে। হুসাইন একদিকে, ওমরে ফারুকের ছেলে একদিকে। আর ওমরে ফারুক নিজে বিচারপতি হয়ে দাঁড়িয়ে গেছেন। বিচার শুরু হবে। হুসাইন, তুমি আমার ছেলেকে গালাগালি কেন দিলে? কি বলেছো বলো? হুসাইন তো মিথ্যে কথা বলবে না। হুসাইন বলছে, গভর্নর, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। বলছে, তুমি আবার বলো কি বলেছো? বলছে, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। ওমরে ফারুক বলে, হুসাইন আবার বলো, কি বলেছো তুমি? বলছে, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা সবাই শুনেছো? হ্যাঁ শুনেছি। সবাই তো সামনে থরথর করে কাঁপছে যে ওমরে ফারুক বিচার করবে, আজকে সঠিকটা শুনে নিয়েছে। ওমরে ফারুক হুসাইনকে ডেকে বলছে, হুসাইন এদিকে আসো, বাড়ি থেকে একটা কাগজ নিয়ে আসো। কাগজ নিয়ে এসে কলমটা দিয়ে হুসাইনের কাছে দিয়ে বলছে, তুমি ওখানে লেখো, কাগজের উপরে লেখো যে আমি বলেছি হুসাইন, আমি হুসাইন বলেছি গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহকে এই কথা আমি বলেছি, লিখে দাও তুমি। হুসাইন লিখছে, ভয় করবে না, লিখে কমপ্লিট করেছে। যখন লেখা হয়ে গেছে, হয়তো ওমরে ফারুক হুসাইনকে ডেকে নিয়ে উপরে যখন তুলছে, সাহাবারা মনে করছে মনে হয় মারবে, মনে হয় এবার হুসাইনকে ধুলাই করা হবে। হয়তো সবাই থরথর থরথর করে কাঁপছে, যেহেতু ওমরে ফারুক নিজেই বিচার করছেন। আব্দুল্লাহ চলে গেছে আব্বার কাছে, আব্বা মারবেন না, কিছু বলবেন না, আমরা দুজনেই তো ছোট বাচ্চা, ভুল করে ফেলেছে। হয়তো ওমরে ফারুক বলে, আব্দুল্লাহ তুমি থামো, দাঁড়িয়ে যাও, একটাও কথা বলে নাও। হুসাইন, আমাকে ওই কাগজটাই লিখে দিতে হবে, সত্যিকারে গোলামের বাচ্চা গোলামটা লিখে দিতে হবে। যখন কাগজে লেখা হয়ে গেছে, হয়তো ওমরে ফারুক কাগজটা সঙ্গে করে নিয়ে
বুকে আঁকড়ে ধরে, হয়তো হুসাইনকে বুকে জড়িয়ে ধরে হাও 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 করে কাঁদে আর বলে, ও হুসাইন, তুমি আজকে আমাকে এত বড় সার্টিফিকেট দেবে আমি জানতে পারিনি। ও হুসাইন, তুমি আমাকে এত বড় সার্টিফিকেটটা দিবে আমি জানতে পারিনি। সবাইকে জানিয়ে দিলাম, আমি যখন মারা যাব, মরে যাওয়ার পরে কাফনের মধ্যে হুসাইনের এই কাগজ লেখাটা আমার কাপড়ের মধ্যে তোমরা দিয়ে দেবে। বলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও উমর ফারুক, আমিরুল মুমিনিন, ওই কাগজটা কবরের মধ্যে কাপড় কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে আপনার কাপড়ের মধ্যে? হযরত ফারুক বলেছিল, আমি এতদিনে সফল হয়েছি, এতদিনে আমি সফল হয়েছি, আজ আমি গর্বিত, আজ আমি আনন্দিত, আমি আজকে বুঝতে পেরেছি আমি গোলাম তো হতে পেরেছি, নবীর গোলাম তো হতে পেরেছি, আমার ছেলে তো গোলামের বাচ্চা হতে পেরেছে। আমি এতদিন ধরে বড় আশা করেছিলাম, যখন মুনাফিকদের তালিকা জমানো হয়েছিল, যখন মুনাফিকদের তালিকা আল্লাহ রাসূল দিয়েছিল উরাইনার কাছে, আমি গোপনে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি উমর ফারুক আমার নামটা আছে কিনা। তখন আমার সন্দেহ ছিল, কিন্তু আমি আজকে আমার কোনো সন্দেহ নাই, আমি আজকে গর্বিত, আমি আজকে আনন্দিত। হুসাইন নিজের মুখে আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে আমার ছেলেকে আখ্যা করেছে, আমাকে গোলাম বলে আখ্যা করেছে। তাই কিয়ামতের ময়দানে কাগজটা নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু তোমার বন্ধু তোমার হাবিবের গোলাম হতে পেরেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আজকে আনন্দিত যে আমি গোলামের গোলামি করতে পেরেছিলাম, এটুকু আমি আনন্দ পেয়েছি, আর কিচ্ছু না। বিরাট খুশি হয়েছে আমি। নবীর মহব্বত, নবীর ভালোবাসা সাহাবাদের মধ্যে ছিল, সাহাবারা এনেছে। আমরা এত কিছু করছি, কোনো কিছু আমরা অ্যানালাইসিস করে দেখি না, ভেবে দেখি না যে আমাদের এই ছোট্ট জীবনটা কিভাবে কাটছে, কিভাবে চলে যাচ্ছে, আমাদের ছোট্ট জীবনটা আমাদের চলে যাচ্ছে। বলুন তো দেখি, অনেকেই ভাই আমার 1 জানুয়ারি হয়েছে কিনা, প্রত্যেকটা বাচ্চা যার কাছে মোবাইল আছে, বড় এবং বাচ্চা, যারা বড়, মধ্যবয়স্ক এবং বৃদ্ধা, যারা মোবাইল ব্যবহার করতে জানে না তাদের ব্যাপার আলাদা, কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চার মোবাইলে এই 18 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর যারা এই বড় বড় মোবাইল গুলো ব্যবহার করছে, প্রত্যেকের মোবাইলে রাত 12টার পরে যদি চেক করে দেখতেন আপনারা বুঝতে পারতেন কি আসে পারে। প্রত্যেকের লেখা আছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বন্ধু তোমাকে ভালোবাসি সর্বপ্রথম। কেউ কেউ আবার লেখে কি জানেন, আমি আমার প্রিয়তমা, আমি তোমার জন্য অপেক্ষা করব 31শে ডিসেম্বর রাত 12টার পরে গিয়ে তুমি সর্বপ্রথম আমাকে প্রপোজ করবে, সোনা পাখি আমি তোমাকে ভালোবাসি। রাগ করছেন? যাই কিনা, দিয়েছে কিনা? প্রত্যেকে অপেক্ষা করছি, প্রত্যেকেই। আর যার দিন সে সকালবেলা ফোন করে বলে, কি ব্যাপার, অন্য একটা ধরেছো নাকি? কই আমারটা আসেনি তো। অন্য একটা ধরেছো, আমারটা কোথায়? কি নিয়ে ব্যস্ত বলুন তো আজকে যুবক সমাজ? কি নিয়ে ব্যস্ত আজকে যুবক সমাজ? কোনটা নিয়ে ব্যস্ত আজকে? আমরা কোনটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি বলুন তো? আমার বাচ্চা বাড়িতে থাকে, আমি মুরব্বী, সকালবেলা মসজিদে আসার জন্য বাড়ি থেকে এই শীতের সময় ঠন ঠন করে উঠে মসজিদের দিকে যাচ্ছি, আর আমার বাড়িতে আমার বউ, আমার বাচ্চা, আমার বৌমা, আমার মেয়েটা, প্রাপ্ত বয়স্কদের বয়স হয়েছে, আরামসে তারা কেতার মধ্যে ঘুমাচ্ছে, আর আমার কোনো ভ্যালু নেই, দাম নেই। বউটা গুতাচ্ছে, চান না, বুড়ো বয়সে তো ঘুম কিসি, যাও চলে যাও, ওরা ছোট মানুষ, ওরা একটু ঘুমাবে, এখন ঘুমে তো ঘুমবে কখন? একেবারে ঘুমিয়ে দেবে আল্লাহ যখন সময় হবে। বুঝতে পেরেছেন? বউ বাড়ি জায়গা দেয় না বুড়ো হয়ে গেলে, জানে যে বুড়ো এখান থেকে কি করবে, যাক মসজিদে চলে যাক। আজকে আমাদের সমাজটা কোথায় চলে গেছে দেখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেছেন, জান্নাতে জানেন
জান্নাতে গিয়েছেন, জান্নাতে গিয়ে যাচ্ছে, জান্নাতের মধ্যে খসখস করে আওয়াজ হচ্ছে, খসখস করে একটা আওয়াজ হচ্ছে। তো উনি আল্লাহ রসুল কর্ণপাত করেছেন জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে এই পায়ের খটখট খটখট আওয়াজটা কার হচ্ছে? এবার কে? আমি তো মেয়ারাজে এসেছি একা একা, কার পায়ের আওয়াজ হলো? আমি নবী আসার আগে এই পায়ের আওয়াজটা কার? আপনারা বলতে পারবেন যে নবী জান্নাতে গিয়ে সর্বপ্রথম জান্নাতের মধ্যে পায়ের আওয়াজটা কার পেয়েছিল? একজন বলুন তো দেখি, কার? হযরত বিলালের আওয়াজটা পেয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এসে বলছে, মা বালুকা ইয়া বিলাল, ও আমার বিলাল, জান্নাত খসখস কদম, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছিলাম। কি তুমি আমল করো এত? সর্বপ্রথম তুমি জান্নাতে গেলে, তোমার পায়ের আওয়াজটা আমি পেলাম জান্নাতের মধ্যে। আমি যেন মনে করি বিলাল এইটা বোঝাইতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মিরাজে যাবেন, আমাকে না বলে চলে যাবেন, আমি বিলাল জানতে পারবো না, বুঝতে পারবো না, হতে পারে না। আমি বিলাল, আমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উযু করতে দেরি করি কিন্তু 2 রাকাত পড়তে দেরি করি না। উযু করতে দেরি হয় আমার, কিন্তু 2 রাকাত পড়তে দেরি করি না। সে নামাজটা কি বলুন তো? তাহিয়াতুল ওযু। আমার মনে হয় এটাই বড় যথেষ্ট ওই জান্নাতে বিলালের পায়ের আওয়াজটা নিয়ে যাওয়ার জন্য। যেহেতু যতই হোক না কেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল আছেন আরবে, হয়তো বিলাল আছেন সিরিয়া দামেস্কের শহরে, তবুও হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের যখন কিয়ামতের ডাক হবে, সবাই যখন উঠে চলে যাবে, হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পায়ের কোল দিয়ে উঠবেন, পায়ের গোড়া থেকে উঠবেন, সবাই উলঙ্গ অবস্থায় মাশরের ময়দানের দিকে দৌড়াবে। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের পরে তিনাকে বরণ করা হবে জান্নাতের দিকে, তিনাকে মাশরের ময়দানের দিকে লাল উটে করে বরণ করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল তৈরি করেছিল ছোট্ট জীবনটাকে, ছোট্ট জীবনটাকে তৈরি করেছিল। বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই ছোট্ট জীবনটাকে আমি তৈরি করেছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কলমা পড়েছি, আমার মনিব আমাকে ধরে তোমার মেরেছে, মারার পরে বলে তুমি মুহাম্মাদের বাণীটা বন্ধ করো, তা না হলে তোমার ছাল চামড়া সরে দেওয়া হবে। আমি আমার জবান থেকে কোনোদিন বন্ধ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে গলিতে গলিতে কুকুরের মতো টেনে 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 নিয়ে বেড়ানো হয়েছে। আমার গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে গেছে, গায়ে দিয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়ে গেছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ওই উত্তপ্ত গরু বালু, ওই মরুভূমির উপরে নিয়ে গিয়ে আর উত্তপ্ত গরম বালুর উপরে আমাকে উপর করে শুয়ে বড় বড় পাথর চাপা দিয়ে আমাকে রেখে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার গায়ের সমস্ত রাজগুলো গুলে গুলে ওই বালু ভিজে যেত, এক ফোঁটা আমার গায়ে কোনো রক্ত ছিল না, আমার গায়ে কোনো রস ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবুও কোনোদিন আমার মুখ থেকে কখনো কোনো সময় আমার আল্লাহর শব্দটা আমি ভুলি নাই, আমার আল্লাহর শব্দটা আমি ভুলি নাই। ছোট্ট জীবনটাকে হয়তো আব্দুল্লাহ তৈরি করেছিল, কিন্তু আমরা তৈরি করতে পারিনি, আমরা বুঝতে পারিনি, আমরা তৈরি করতে পারছি না। আমরা অ্যানালাইসিস করে দেখি না, বলুন তো দেখি আমাদের কি অবস্থা হবে। আজ আমরা যদি আমাদের জীবনটাকে সঠিক করে তৈরি করতাম, তাহলে বুঝতে পারতাম যে আমরা কোন জায়গায় পৌঁছাইছি। আজ ভালো করে শোনো, আমরা আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। আল্লাহ দেখেন বলেছেন, অশাফাত আইন, আমি তোমাদের দুটো ঠোঁট দিয়েছি, শুধু ঠোঁট, এত ভালো করে বোঝেন, শুধু দুটি ঠোঁট, আর কিচ্ছু না, মনে করেন তার কিচ্ছু দিইনি আমাদেরকে। এই ঠোঁটের মাধ্যমে আমরা কথা বলতে পারি, ঠোঁট, এই ঠোঁটের মাধ্যমে আমরা ভালো করে খেতে পারি। আমাদেরও ঠোঁট আছে, কুকুরেরও ঠোঁট আছে, আছে কিনা?
কিন্তু কুকুর কি পানি চুষে খেতে পারে? পানি খেতে গেলে জিভ দিয়ে বাড়ি মেরে মেরে খেতে হয়, হয় কি না? বিড়ালেরও তো ঠোঁট আছে, বিড়াল কি দুধ চুমুটে খেতে পারে? বাড়ি মেরে মেরে খেতে হয়, খেতে পারে না। কিন্তু আল্লাহ আমাদের ঠোঁট দিয়েছে, আমরা ঠোঁট লাগিয়ে পানি পান করতে পারছি। বলে বলুন সুবহানাল্লাহ। পারি কিনা? আর আপনারা বলুন যে ঠোঁট আমাদের দরকার নেই, লাগবে না। ঠোঁট আমাদের লাগবে না তো? যদি ঠোঁট না লাগে ঠোঁট বাদ দিয়ে দেন। এখন বলবে যুবক যুবতীরা, মডার্ন যুগের মানুষেরা, হুজুর আপনি বলছেন ঠোঁটের দরকার নেই তো, গিলাসের মধ্যে পাইপ লাগিয়ে দিচ্ছে। গিলাসে পাইপ লাগিয়ে দিলে হবে? ঠোঁট যে খাওয়া লাগবে না? আচ্ছা ওই পাইপে থেকে আপনি ঠোঁট বাদ দিয়ে দাঁত দিয়ে টিপে ধরে টানুন তো দেখি এক ফোঁটা আসে কিনা। আসবে? ঠোঁট বাদ দেন, ঠোঁট লাগাবেন না কিন্তু। পাইপের ওগুলো দুটো দাঁত দিয়ে ধরে টানুন তো দেখি ফাঁকা দিয়ে হাওয়া চলে যাবে। কোনোদিনই তিনি এক শতকে আপনার গালের মধ্যে ঢুকবে না। তাহলে আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়েছে, আমরা অস্বীকার করলেও আমাদের মানতে হবে। আমরা হয়তো অস্বীকার করছি, আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না, তারপরেও আমাদের মানতে হবে। এরকম যদি বলা হয় এক একটা করে, সারা রাত পুড়িয়ে যাবে, আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না, আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না। যদি আমরা পারতাম তাহলে আমরা সফল হয়ে যেতাম। যদি অ্যানালাইসিস করে দেখতাম, একটুখানি ভেবে দেখতাম শুয়ে শুয়ে, যে আল্লাহ আমাদের কত কিছু দিয়েছে। আজকে অনেক মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, আমি আরামসে বাড়িতে আছি। আমি যেখানে যাচ্ছি আল্লাহ আমাকে অক্সিজেন দান করেছে। আমি এখান থেকে আরবে যাবো, সেখানে গিয়ে অক্সিজেন পাবো। ইংল্যান্ডে যাবো, আমি পাবো। আরবে যাবো, পাবো। আমেরিকায় যাবো, পাবো। ভারতে আসবো, পাবো। যেখানে যাবো আমার পিছনে পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অক্সিজেন বরাদ্দ করে রেখে দিয়েছে। যদি নাকি কোনো ব্যক্তির অক্সিজেন কিনতে হতো, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অক্সিজেন কিনলে আপনার যতটুকু জমি আছে বিক্রি করে দিতে হবে, হবে কিনা? কিন্তু আল্লাহ ফিরি আপনাকে 70 বছর ধরে দিচ্ছে, কিন্তু আমরা কোনোদিন ওই আল্লাহ শুকরিয়া আদায় করতে পারলাম না, কোনোদিনের জন্য নয়। এখনো পর্যন্ত আমরা মুরব্বী হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন আমরা নামাজটাকে সঠিক করতে পারলাম না, আমার জবান সঠিক করতে পারলাম না, আচরণ সঠিক করতে পারলাম না, আমার ব্যবহার সঠিক করতে পারলাম না। আমার বাড়ির পাশে আমার ভাই, নিজের পেটের ভাই, সে আমার অস্থিরে ভালো থাকতে পারে না, আমার ব্যবহারে সে ভালো থাকতে পারে না, কেউ একজন ভালো খেলে আমার সহ্য হয় না। এইগুলো এখনো পর্যন্ত আমরা সারতে পারলাম না, পর্যন্ত দেখি এরা করতে করতে কবরে চলে যাবো, কি অবস্থা হবে। এই জন্য ভাই আমার, হুজুর এসে গেছে, বিয়াদবি হয়ে যাচ্ছে, বেশি কথা নয়। আপনাদের কাছ থেকে বিদায় নেবো, অনুরোধ করে বলবো যেটুকু কথা শুনবেন, আমাদের হুজুর খুব সুন্দর সুন্দর কথা বলে, খুব ভালো কথা বলেন, শুনবেন আপনারা, শুনবেন, যাই করবেন একটা একটা করে মানবেন, একটা করে। আপনাদের একসঙ্গে বলছি না যে একসঙ্গে সবগুলো মানো। এখান থেকে বাড়ি যাবেন, নিয়ত করে নেবেন যে আমি কালকে থেকেই পাঞ্জাবিটা পরবো, শুধু নামাজ পড়বো না, শুধু পাঞ্জাবি করে ঘুরে বেড়াবো। আপনি ওই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে বেড়াতে ওই পাঞ্জাবি একদিন আপনাকে টেনে মসজিদে নিয়ে যাবে, এই নিয়ত করবেন। আপনি চিন্তা করবেন যে আমি এটা করবো, সেটা করবেন, দেখবেন হয়ে যাবে। যদি না করেন সারা জীবনও পারবেন না। চিন্তা যদি না করেন, জিজ্ঞাসা চিহ্ন যদি না আনেন, জীবনে কিছু করতে পারবেন না। তাই আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের জীবনটাকে বাস্তবায়িত করতে এবং সুন্দর মানুষ হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে, আর মরণের আগে ঈমান নিয়ে কবরে যেতে চাই কিনা? চান তো সবাই? মরণের আগে ঈমান নিয়ে কবরে যেতে আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগে পাক্কা ঈমানদার বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা